আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিবেন দর্শক শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আয়োজন দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একটি শশার প্রজেক্টে। এটি করেছে আমাদের উদ্যোক্তা মোহাম্মদ লিটন হোসেন। দেখতে পাচ্ছেন জমিতে স্প্রে দেওয়া হচ্ছে। এই জমির ব্যাপারে একটু বর্ণনা দিয়ে দেই। এটা হচ্ছে গত শীতকালীন এখানে কিন্তু মালচিং পেপার দিয়ে জমিটা প্রস্তুত করে বাঁশের মাচা এবং রশি দিয়ে, দেখতে পাচ্ছেন যেখানে যে শশাগুলো হয়েছে, যে রশিগুলো আছে ওই অবস্থাতেই কিন্তু আছে। এখানে যেটা বলছিলাম যে এখানে টমেটো লাগানো ছিল শীতকালে, তো সেই টমেটো উঠাই দিয়ে কিন্তু এখানে এই দেশি ক্ষীরা বা শশা লাগানো হয়েছে। এটা কিন্তু হাইব্রিড F1 10 স্টার জাতের, 10 স্টার মানের একটা হাইব্রিড জাত। এটার জাতের নাম হচ্ছে ইন্দো জাপান। দেখতে পাচ্ছেন নিচে কিছু মালচিং আছে, সেই টমেটো উঠাই দিয়ে সেই ছিদ্র বরাবর বা যেখানে টমেটো গাছ ছিল সেখানে কিন্তু এই ক্ষীরা বা দেশি শশা গাছগুলো লাগাই দেওয়া হয়েছে। ফলনটা কিন্তু মাশাল্লাহ। এখন বাজার দরটাও ভালো, কেজি প্রতি 50 থেকে 60 টাকা কিন্তু পাইকারি। এটা আমাদের স্থানীয় বেনাপোল কাঁচা বাজারের পাইকারি আড়তে কিন্তু এটা বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেরোমন ট্র্যাপ দেওয়া হয়েছে। এখানে পোকাগুলো অটোমেটিক এখানে আটকে যায়। দেখেন প্রচুর জালি কিন্তু ক্ষীরা গাছে আছে। এটাতে স্প্রে দেওয়া হচ্ছে। এখানের পরিচর্যার ব্যাপারের বিষয়টা একটু বলে রাখি। এখানে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হয়। যে সমস্ত পোকার আক্রমণ এখানে লক্ষ্য করা যায় সেটারই শুধুমাত্র প্রতিকারের জন্য এখানে ওষুধের স্প্রে করা হয়। দেখতে পাচ্ছেন পুরাতন মালচিংয়ে কিন্তু এই ক্ষীরা বা শশার প্রজেক্টটা কিন্তু করা হয়েছে। এটার মাচার হাইটটা দেওয়া হয়েছে 5 ফিট। বেডের যদি ব্যাপারে একটু বলি, এখানে ড্রেন আছে 1.5 ফিট, মালচিং হচ্ছে 4 ফিট, অর্থাৎ 3.5 ফিট কিন্তু এখানকার যে বেড সেটা করা। 4 ফিটের মালচিং এখানে দেওয়া। দেখুন প্রচুর জালি পড়েছে। এটা কিন্তু দেশি ক্ষীরা বা শশা। ওদিকটাতে দেখুন ওখানেও কিন্তু এই ক্ষীরা বা শশা ছিল, যেটা কিছুদিন আগে উঠাই নেওয়া হয়েছে। ওখানে কিন্তু নতুন করে আবার গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কচি ক্ষীরা বা শশা কিন্তু জমিতে আছে। এই হচ্ছে মালচিং। নিচ থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই মালচিংয়ের উপরে কিন্তু এই ক্ষীরা বা শশা কিন্তু সেট হয়েছে। এ পাশটাতেও কিন্তু ক্ষীরা বা শশা ছিল, দেখুন সেগুলো উঠাই দিয়ে নতুন করে আবার লাগানো হয়েছে। দেখুন চারা গাছগুলো কিন্তু এভাবে আবার হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু বেডের ভিতরে একটু পানি বেঁধে গেছে, যেটা পয় নিষ্কাশন করে দিতে হবে। দেখুন চারাগুলো এখনও ছোটো আছে। তো সব মিলিয়ে এই অবস্থা। এখানে কিছুদিন আগে ক্ষীরা বা শশা শেষ হয়েছে। এভাবেই কিন্তু এখানের এই শশার প্রজেক্টটা চাষ করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন